আজকে রান্না করব দেশি মোরগের গোশত। তো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই। সেটার মধ্যে মরিচ, হলুদ, আদা, রসুন, জিরা, গরম মশলা ইউজ করেছি। আর সাথে দিব আমি একটু প্যাকেট জাতীয় মশলা। প্যাকেট জাতীয় মশলাটা দিলে এই মাংসের সেন্টটা একটু অন্যরকম হয়, সেই জন্য আমি একটু প্যাকেট মশলা ইউজ করলাম। তো এটাকে করার পর আমি এই যে একটা আস্ত মোরগের মাংস নিয়ে নিলাম। তো ইদানিং দেখা যায় কোথাও গ্যাস থাকে না, সেই জন্য আমরা কী করি, সিলিন্ডার গ্যাসটা ইউজ করি। তো সিলিন্ডার গ্যাস যাতে সাশ্রয় হয় সেই জন্য আমরা ফ্রাইং প্যান জাতীয় পাতিলগুলোতে রান্না করতে হয়। তো এগুলোতেই রান্না যেন তাড়াতাড়ি সাশ্রয়ী রান্নাটা হয়ে যায়। তো মাংসটা আমি একটু কষিয়ে নিলাম ভালো করে, একটু ঝোল দিয়ে মাংসটাকে কষাচ্ছি। তো দেশি মুরগির মাংস স্বভাবতই একটু শক্ত হয়, সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। কষানোর পর আমি এতে আলুটা অ্যাড করে দিলাম। আলু অ্যাড করার পরও আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে একটু ঢেকে দিব, আবার এটাকে ঢেকে কষিয়ে নিব। তো ঢেকে সিদ্ধ করার পরে যে এখন এটা এই পর্যায়ে এসেছে। তো এই পর্যায়ে আসার পরে আমি আর একটু কষা কষা করে আমি এখন এটাতে পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগে দেওয়ার পরে আমি মাংসটা হওয়ার পর ঝোল কমিয়ে রান্নাটা সেরে নামিয়ে নিব। আমার তরকারিটা কেমন হয়েছে বলবেন কমেন্টে।